এক পর্যায়ে নবী নিজেই বলতে লাগলো, মালিক আপনি কি সত্যি আমারে ভুলে গেছেন গো? কি এমন অপরাধ আমি করলাম? কেন জিবরাইলকে আপনি পাঠান না? কেন জিবরাইল আসে না? মানুষ আমার এত গালমন্দ করে, আল্লাহর পয়গম্বরের চোখ দিয়া পানি একদিন 2 দিন নয় 15 দিন পর্যন্ত পানি ঝরতেছিল। কান্নায় রাসূল কান্নায় ভেঙে পড়ল, কিন্তু আয়াত নাজিল হয় না। রাসূল কাঁদতে কাঁদতে সকালে দৌড়াইয়া আসমানের দিকে তাকায়া থাকে, বিকালে ঘর থেকে বাহির হইয়া আসমানের দিকে তাকায়া থাকে, কখন রে জিবরাইল আসবে। একটা পর্যায়ে নবীর কান্না, আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। বন্ধু কান্দে। এক পর্যায়ে বন্ধু বলতে লাগলো, আমি নাকি আমার বন্ধুরে ভুলে গেছি। না জিবরাইল, আমার বন্ধুরে আমি তো ভুলি নাই, আমার বন্ধুরে আমি ভুলতে পারি না। জিবরাইল পাঠায়া দিল। কতদিন পরে? 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলের সামনে হাজির হইছে, সূরা দুহা লইয়া, এই সূরা দুহা তখন নাজিল হয়। কতদিন পরে? 15 দিন ওহী বন্ধ হওয়ার পরে যেদিন জিবরাইল আসছে রে, সূরা দুহা নিয়ে আসছে। রাসূল ছিল একটু অভিমান, জিবরাইলের প্রতি একটু রাগ। 15 দিন কান্নাকাটি করছে, যেহেতু জিবরাইল আসে না। আজকে যেহেতু জিবরাইল আসছে, পয়গম্বর বলেন, জিবরাইল রে, 15 দিন কেন আসলি না? 15 দিন পর্যন্ত কেন আমার কাছে আসলি না? এ জিবরাইল, গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে কত সমালোচনা, কত গালমন্দ আমারে করলো, 15 দিন পর্যন্ত কেন আসলি না? জিবরাইলের প্রতি নবী একটু রাগ দেখাইল, অভিমান করল। জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই, আমার মালিক আসতে দেয় না। আমি তো আসতে চাই গো নবী, কিন্তু আমার মালিক যে আমারে আসতে দেয় না, আমার মালিক আমারে নিষেধ করছে না আসার জন্য, তাই তো আমি আসতে পারি না। আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে, এ জিবরাইল, কেন রে? আমার মালিক তোমারে আসতে দেয় না? আমার মালিক কি সত্যি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে? কেন আসতে দেয় না? জিবরাইল কয়, হুজুর অভিমান নয়, 15 দিন আগে মক্কার কিছু লোক আপনার কাছে 3টা প্রশ্ন জানার জন্য আসছিল। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে 3 প্রশ্নের জবাব দিয়া দিবেন। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই গো নবী। মাঝখানে আপনি ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমি জিবরাইল রে আপনার কাছে আসতে দেয় না। এ দেবিদ্বারের ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। ইনশাআল্লাহ কত বড় একটা কথা, যেই কথাটা না বলার কারণে আমার আল্লাহ 15 দিন ওহী বন্ধ করে দিল। যেই জিবরাইল সকালে বিকালে আসে, সেই জিবরাইলের আশা বন্ধ করে দিল। তাহলে ইনশাআল্লাহ এটা কি সাধারণ? ইনশাআল্লাহ বলার দরকার আছে নি? ইনশাআল্লাহ না বলার কারণে নবী 15 দিন কাঁদল। ইনশাআল্লাহ না বলার কারণে ওহী 15 দিন বন্ধ হলো। ইনশাআল্লাহ না বলার কারণে জিবরাইল আসলো না। সেই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যেন উম্মত না ভুলে। আল্লাহর নবী বলেন, জিবরাইল 15 দিন পর্যন্ত ইনশাআল্লাহ না বলার কারণে বুঝি তুমি আসো নাই? বলে না নবী গো, আপনার উম্মতি, আপনার যত উম্মতি মুহাম্মদী, কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার থাকবে, এই ঘটনাটা যেন তারা স্মরণ রাখে। একবার ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী বন্ধ করে দেওয়া হয়, 15 দিন আমারে আশা বন্ধ করে দেওয়া হয়, 15 দিন আপনার চোখের পানি পড়ে। তাই আপনার উম্মত যেন ইনশাআল্লাহ না বলে।
বলুন আমরা কি ইনশাআল্লাহ বলবো? কথা কয় না। আমরা কোনো কাজ করতে গেলে সর্বপ্রথম বলবো ইনশাআল্লাহ। আগামীকালকে ঢাকা যাব, মাঝখানে কি হবে? ইনশাআল্লাহ। আমি ঢাকা আগামীকালকে যাব ইনশাআল্লাহ। আগামীকালকে বিবাহ করবেন ইনশাআল্লাহ। কথা হয় না? মাঝখানে ইনশাআল্লাহ না বললে, আপনি যে আগামীকালকে ঢাকা যাবেন, মাঝখানে যদি ইনশাআল্লাহ না থাকে, আল্লাহ কয় তুই যে যাইবি কোন গ্যারান্টি আছে তোর? আমি যদি না চাই তুই কেমনে যাইবি? এই জন্য ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। আল্লাহ যদি চায় তাহলে ঢাকা যাব, আল্লাহ যদি চায় বিবাহ করব, আল্লাহ যদি চায় রাতের খাবার খাবো। কথা হয় না? এই জন্য মাঝখানে ইনশাআল্লাহ বলা দরকার। এবার আসুন, রাসূলকে রাগ ভাঙাইছে। এবার আল্লাহ বলে, বন্ধু আপনি যে কানলেন আর বললেন আমি আপনারে ভুইলা গেছি, আল্লাহর নবী কিন্তু কাঁদছে আর বলছে, মালিক সবাই বলা বলি করে আপনি নাকি আমারে ভুইলা গেছেন। সত্যি কি মালিক আপনি আমারে ভুইলা গেছেন? আল্লাহ তখন সূরা দুহা নাজিল করে, দুইটা কসম করে। কয়টা? বলুন কসম কয়টা? এই সূরার শুরুতে দুইটা কসম আছে রে। আল্লাহ তখন দুইটা কসম করে বন্ধুরে সান্ত্বনা দেয়। সূরাটা পুরা সূরাটাই নবীরে খুশি করার লাগে নাজিল করছে। সুবহানাল্লাহ। পুরা সূরা দুহাটা পয়গম্বরকে বন্ধু সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুরে বন্ধু খুশি করার জন্য এই সূরা দুহা নাজিল করে। আল্লাহ দুইটা কসম করছে, দুইটা কসম। শুরুতেই আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। চাষতের নামাজের সময় যেই রুদ্রটা উঠে, 12টার আগ পর্যন্ত রুদ্রটা যেই পরিমাণ উঠে, সেই সময়টার কসম করেন আল্লাহ। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। এরপর আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন রাতের অন্ধকারের কসম। যেই সময়ে রাত্রিটা নিঝুম হয়ে যায় সেই সময়ের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাহলে এই সূরার দুইটা কসম, একটা হলো দিনের আলোর কসম, আরেকটা হলো রাতের অন্ধকারের কসম। কিন্তু আমি আরো দুইটা ব্যাখ্যা পাইছি। তাফসীর কারকরা বলেন আল্লাহ ওয়াদ-দুহার আরেকটা অর্থ এখানে উঠান। আরেকটা অর্থ হলো ওয়াদ-দুহা, নবীর সুন্দর চেহারার কসম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়াদ-দুহা দিয়া আরেকটা ব্যাখ্যা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। নবীর চেহারা কত সুন্দর, যেই নবীর চেহারা নিয়ে আল্লাহ কসম করছে। সুবহান, আমার নবীর চেহারা কত সুন্দর। পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া সাহাবায়ে কেরামরা বলেন, প্রচন্ড খিদা যদি লাগে গো, ঘরে খাবার নাই, নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকতাম, পেটের খিদা নিবারণ হয়ে যেত। জোরে কোন সুবহান। সেই চেহারার কসম করছে আল্লাহ। ওয়াদ-দুহা, আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, এটার আরেকটা ব্যাখ্যা হলো আপনার কালো চুলের কসম। নবীর চুল ছিল কালো, আর চুলগুলা এত সুন্দর ছিল যে আল্লাহ নিজেই চুলের কসম করছে রে, চুলের কসম করছে। আল্লাহ কয় ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। তাহলে আমরা সূরার শুরুতে দুইটা কসম পাইলাম। আল্লাহ কয় রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম, সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম। দুইটা কসম করে আল্লাহ পরের আয়াতে বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ দুইটা কসম করে বলে হাবিব, না আপনার রব আপনারে ভুলে নাই,
আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আপনার রব আপনাকে আগে যেই ভালোবাসছে, এখনো বাসে, ভবিষ্যতও বাসবে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। জুরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে খুশি করতেছে। ভালো করে কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। বন্ধুরে বন্ধু কেমন ভাবে খুশি করে, অভিমান কেমনে ভাঙায়, একটু দিলের কান লাগান। এই কথা না বলে, এই কথা না বলে। আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন আপনাকে আমি যা দিছি, আপনাকে আমি যা দিছি এটা কিছুই না পয়গম্বর। পরবর্তী যুগের জন্য আপনাকে আমি যা দিব, এখনের চেয়ে হাজার 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 গুণ বেশি দিব। বন্ধু আপনি বলছেন আমি আপনাকে ভুইলা গেছি। না বন্ধু না, আপনারে বলি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া আপনাকে আমি যা দিছি কিছুই না, এর থেকে হাজার কোটি গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে অচিরেই খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব্বে কারীম বলেন বন্ধু আপনার রব আপনাকে শীঘ্রই 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 খুশি করবে। সুবহানাল্লাহ। কেন এই কথা বললেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কেন বললেন আপনাকে খুব শীঘ্রই খুশি করব? এর ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই আয়াতের ব্যাখ্যা করছে হয়তোবা রাসূলকে মক্কা বিজয়ের ইঙ্গিত করছে আল্লাহ, হয়তোবা রাসূলকে আরশে আজিমের মেহমান বানাবে এটার ইঙ্গিত করছে আল্লাহ, হয়তোবা আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে অনেক কিছু দাবি করছিল উম্মতের জন্য, সেই দাবিগুলা হয়তোবা আল্লাহ পূরণ করছে। এই জন্যই আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে, শীঘ্রই খুশি করবে। যুবক ভাইরা, আল্লাহর নবী আল্লাহর কাছে একবার দরখাস্ত করছিল। দরখাস্তটা হলো মালিক আপনি বলছেন আমারে খুশি করবেন, আমার একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে গো, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। চিৎকার দিয়া কোন সুবহান। আমার নবীর কত মায়া, উম্মতের প্রতি নবীর কত মায়া রে। আল্লাহর কাছে দরখাস্ত করে মালিক রে কেমনে খুশি করবেন, আমার একটা গুনাহগার যদি জাহান্নামের ভিতরে থাকে ওয়াদা দিলাম আমি নবীর আপনি খুশি করতে পারবেন না। হয়তোবা আমার আল্লাহ এই জন্যই আয়াতটা নাজিল করে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে, শীঘ্রই খুশি করবে। এ যুবক ভাইরা, এরপরে আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরপর আল্লাহ বলেন আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম। আল্লাহ বন্ধুরে বুঝাইতেছে, ওই যে বন্ধু অভিমান করছে যে আপনি আমার ভুলে গেছেন, একের পর এক আল্লাহ জবাব দিতেছে। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি কি এতিম অবস্থায় ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি।
এরপরে আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি কি আপনাকে পথ হারা অবস্থায় পান নাই? আপনাকে তো উনি আপনাকে পথ দেখাইলো। এখানে ব্যাখ্যা হলো, কথাগুলি আগে বুঝতে হবে, নাহলে ভেস লাগাইবেন। নবী কি পথ হারা ছিল? আল্লাহ বুঝাইছেন এটা আপনি পথ হারা অবস্থায় আপনাকে পেয়েছি, আমি আপনাকে পথ দেখাইছি। তার ব্যাখ্যা হলো, যেই ছেলেটা ইতিম হয়, যার গার্জেন থাকে না, যার কোনো গার্জেন থাকে না, এই ছেলেটা পড়ালেখা করতে পারে না, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না, এই সমস্ত ছেলেগুলা হয় টুকায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিল। তো অসুস্থতার কারণে কন্টিনিউ যে একটা তাহাজ্জুদের নামাজ রাসূল পড়তেন, ওটা আর পড়তে পারতেছে না অসুস্থতার কারণে। এর মধ্যে ওহী আসাও বন্ধ, এটা একটা কারণ। কারণ ওহীটা সাধারণ কোনো বিষয় না, এটা রাসূলের উপর যখন নাজিল হতো রাসূলের শরীরে কম্পন সৃষ্টি হতো। তাই হয়তো বা রাসূল অসুস্থ থাকার কারণে ওহী কিছুদিনের জন্য বন্ধ ছিল। তো কন্টিনিউ তাহাজ্জুদে রাসূল উঠতে পারতেন না। তো তাহাজ্জুদের নামাজে যদি রাসূল উঠতেন তখন কিন্তু তেলাওয়াত করত। আর এই তেলাওয়াত শোনার জন্য অনেক বেঈমানরা রাত জাগ্রত থাকত, রাতে জায়গা থাকতো রাসূলের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ আসেনি? আপনারা কোনা না কোনটা লাগাইতে একটু কয়ে লইবেন। আমি তো আপনাদের পরিচিত, ঠিক না? দেবীদার তো আমি থেকে গেছি, তো আমি তো নতুন কেউ না, বাসার তো মনে বুঝেন। যদিও মাঝে মধ্যে বাইপাসে কিছু হবিগঞ্জে বাসা আসে, চাইলে তো শুদ্ধ করে বলতে পারবো না, এটা আমার আঞ্চলিকতা চলে আসে। তো বুঝেন যেহেতু আমার সাথে একটু আওয়াজ দিন, হ্যাঁ না বললে আমি বুঝি যে বাসা বুঝতেছে। আর আপনি আর একটু কমান, কয়বার কমো, সাউন্ডারে মিষ্টি করেন, একদম সফট। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তেলাওয়াত করত, কিছু সংখ্যক মানুষ রাত্রে জাগ্রত থাকতো রাসূলের তেলাওয়াত শোনার লেগে। রাসূলের প্রতিবেশী সবচেয়ে কাছে ছিল হইল আবু লাহাবের বাড়িটা। তো রাসূল যখন তেলাওয়াত করতে উঠত তখন আবু লাহাবের বউ রাত্রে জায়গা তেলাওয়াত শুনত। রাসূল তো অসুস্থ, তেলাওয়াতও করতে পারতেছে না, এই মহিলা শুনতেও পারতেছে না। তার একটা মানে এখানে একটা রাগ, একটা ক্ষোভ যে আমি রাত্রে জাগ্রত থাকি, তার তেলাওয়াত শুনতে পারি না। কিন্তু দিনের বেলা আবার রাসূলের বিরোধিতাও করে। 3-4 দিন যখন চলে গেছে, একদিন রাসূলের কাছে গিয়ে হকিও, মুহাম্মদ তুমি আগের মতো এখন আর তেলাওয়াত করো না, ঘটনা কি? তোমার কাছে যে একটা শয়তান আসতো এটা আসে না? আপনারা কি নাউজুবিল্লাহর বাড়িতে গিয়ে হইবে? আমি আপনারা লক্ষণ বালা দেখতেছি না। রাসূলকে বলছে যে আপনার কাছে যে একটা শয়তান আসতো এটা কি আসে না? তার মানে জিবরাইলকে বলছে। এই মহিলা কিন্তু বেয়াদব মহিলা, খুব খারাপ মহিলা। আবু লাহাবের বউ মানে রাসূলের আপন চাচি, সে রাসূলের প্রতি খুব জারতেছে, অথচ রাসূল অসুস্থ, এই কারণে উঠতে পারে না। আর আল্লাহর একটা হিকমত, যদি রাসূল প্রতিদিনই তাহাজ্জুদ পড়তো, প্রতিদিনই কন্টিনিউ চালায়া যেত, তাহলে আমরার লেগে বিপদ আছে, আমাদের উপরে তাহাজ্জুদ ওয়াজিব হয়ে যেত। এই জন্য আল্লাহ মাঝখানে রাসূলের গ্যাপ দিছে, কাছে বারবার এই বিষয়টা নিয়ে মুখামুখি হয়েছে যে আমাদের সমাজে বাপ দাদার ধর্ম আমরা পালন করতেছি, আমাদের মধ্যে একটা সমাজ নিয়ে আসি, আমাদের পূর্বপুরুষদের ধর্ম পালন করে আছি, সেটার মধ্যে আছি, তুমি মাঝখানে একত্ববাদীর খুদার দাওয়াত দাও, আমাদের বংশের মধ্যে ফাটল সৃষ্টি করতেছ, আমাদের মিল মহাব্বত তুমি নষ্ট করতেছ। এটা নিয়ে রাসূলের সাথে অনেকবার মুখামুখি হয়েছে যে আমরা তো খুদা মানি, উপরে একজন খুদা আছে আমরা বিশ্বাস করি, কিন্তু উনার আবার সাথী সঙ্গী আছে। রাসূল বলেন যে কোনো সাথী সঙ্গী নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আর এরার কথা হলো আল্লাহ একজন আছে ঠিক আছে, কিন্তু বাকি ওনার সাথী সঙ্গী আছে। সাথী সঙ্গী কারা? নিজের হাতে যেগুলা বানাইছে। তো আল্লাহ রাসূলকে বলতেছে তুমি দাওয়াত দেওয়া বন্ধ করো, সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করতেছো। রাসূল বলেন দেখেন আল্লাহ রাসূল হিসাবে এরা তো গেছে মেজাজ গরমে, তুমি আমাদের সাথে চলছো, আমাদের সাথে খাইছো, আমাদের সাথে উঠা বসা করছো, তুমি রাসূল হইলা কখন থেকে?
তো রাসূল তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর পরে তারা কোনোভাবেই রাসূলের সাথে কথা বলে পারে না। এই ফুলামান্ডির কথা বলে দিন, বন্ধ করুন ভাই, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর কসম একটা কথা আমি আমার মন গড়া বলবো না, কোরআন থেকে কথা বলতেছি। আপনার আগে মনোযোগ দিয়ে ভূমিকাটা বুঝতে হবে, তাহলে আলোচনা বুঝবেন, নাহলে বুঝতেন না। ভূমিকাটা খুব মনোযোগ দিয়ে শুনেন। এরা যখন রাসূলের সাথে কয়েকবার মুখামুখি হয়েছে, কিন্তু রাসূলের সাথে কথা বলে পারে না, তারা কোনো না কোনো জায়গায় আটকা পড়ে যায়। শেষে মক্কার মানুষরা নিজেরাই বলতে লাগলো যে শুনো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে কথা বলতে গেলে আমাদের আসমানি এলেমের যোগ্যতা লাগবে, দুনিয়াবি এলেম দিয়ে তার সাথে মোকাবেলা করার মতো আমাদের যোগ্যতা নাই। তার সাথে কথা বলতে গেলে কি লাগবে? আসমানি এলেম লাগবে, কারণ তার কাছে যে ওহী, তার কাছে যে এলেম আছে এটা হলো আসমানি এলেম। তাদের মধ্যে যারা পণ্ডিত, তাদের মধ্যে যারা তাওরাতের আলেম, এরা কিন্তু এই বক্তব্যটা দিচ্ছে। এরা বুঝতে পারছে যে তার সাথে যে আমরা কথা বলি, আমরা তো পারি না, আমরা তো আটকা পড়ে যাই, কারণ এই এলেম কোথার থেকে আসে? কথা হয় না, আসমানি এলেম। এই জন্য দেখবেন এটার একটা প্রভাব আমাদের মধ্যে আছে, আপনারা একটু খেয়াল করবেন। আমরা বাংলাদেশে 16 বছর যে একটা ঘটনা দেখছি, টকশুতে আলেমকে ডাকা হইতো কথা বলার জন্য, একজন আলেমকে ইনভাইট করতো, বাকি 5টা নাস্তিক থাকতো। বাস্তব না বাস্তব? আমি একটা জিনিস, আপনারা তো টকশু দেখছেন, আর আমি একটা জিনিস সব চিন্তা করতাম যে আলেম একজন, রামবাম 5টা বসায় রাখে, ঘটনাটা কি? তখন আমার ওই কথা ইয়াদ দিল যে রাসূলের যুগেও বেঈমানরা রাসূলের সাথে কথা বলতো, রাসূল একজন, এরা যাইতো 10-15 জন, কিন্তু কোনোভাবেই রাসূলের সাথে কুলায় উঠতে পারে না, কারণ রাসূলের কাছে আসমানি এলেম। এ যুগের আলেমদের কাছেও আসমানি এলেম থাকার কারণে 10টা নাস্তিকেও টকশুতে একজন আলেমের সাথে পাল্লা দিয়ে পারে না। বাস্তব না বাস্তব? দেখেন টকশুতে এই কতগুলা নাস্তিক বইতো, কক 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 কইরা আস্তাটা টকশু গরম করতো, আর আমাদের উলামায়ে কেরাম মাঝখানে একটা কথা কইতো, ফেস দিয়ে বসে থাকতো, কোনোভাবে এরা উড্ড করতে পারতো না, কারণ এটা আসমানি এলেম। আর এরা যে এলেম নিয়ে আলেমদের কাছে যায়, একটা সময় এরা 5 জনে মিলেও একজন আলেমকে গায়েল করতে পারে না। বাস্তব না বাস্তব? ঠিক মক্কার মানুষ বুঝতে পারছে যে না, কাম হইতে হবে। তখন এরা আবার মিটিংয়ে বসলো, কি করা যায়, তার সাথে মোকাবেলা করবো কিভাবে? তখন এদের মধ্যে একজন বলল, শুনো, তার সাথে কথা বলতে গেলে আসমানি এলেম যারা জানে তাদেরকে দিয়ে কথা বলাইতে হবে। তো তারা কারা? তো মক্কা নগরীতে তাওরাতের আলেমের সংখ্যা কম, কিন্তু মদিনাতে তাওরাতের আলেমের সংখ্যাটা বেশি। খুব প্রয়োজনে আমরা মদিনায় যাব, সেখান থেকে আয়ার করে আমরা তাওরাতের আলেম নিয়ে আসব, তারপরে মুহাম্মদের সাথে কথা বলব। এরা 8-10 জন লোক 400-450 কিলোমিটার দৌড়াইয়া গেছে মদিনায়। মদিনায় গিয়া তাওরাতের কিছু পণ্ডিত, তারা ছিল ইয়াহুদি, ইয়াহুদিদের কাছে গিয়া বলল যে দেখেন, আমরা মক্কার সবচেয়ে প্রভাবশালী লোক আপনার কাছে আসছি একটা সমস্যার সমাধানের জন্য। কি সমস্যা? বললো আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, সে নতুন এক ধর্ম নিয়ে আসছে এবং আমাদের সাথে চললো, আমাদের সাথে খাইলো, আমাদের সাথে উঠলো, আমাদের সাথে বসলো, হঠাৎ করে সে নিজেকে রাসূল দাবি করে। এখন এর দ্বারায় প্রভাব পড়ছে কি, আমাদের আত্মীয়তার বিচ্ছিন্ন হয়ে গেছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ফাটল সৃষ্টি হয়ে গেছে। এর সুষ্ঠু একটা সমাধান চাই, আমরা মক্কার থেকে আসছি, আপনারা যেহেতু তাওরাতের আলেম। মক্কার ইহুদিরা বলল, আচ্ছা যার কথা তোমরা বলতেছো ওনার নাম কি? বললো যে ওনার নাম হইল মুহাম্মদ। এরা কিন্তু ইহুদিরা বলতেছে, কিন্তু তাওরাতের কিতাবের দিকে তাকায়া তাকায়া, আচ্ছা তাহলে ওনার বাবার নাম কি? কয় আব্দুল্লাহ। আচ্ছা ওনার মার নাম কি? আমেনা। বলে হ। উনি কি কুরাইশ বংশের? বলে হ। ওনার দাদা কি আব্দুল মুত্তালিব ছিল? বলে হ। এরা সব তাওরাতে তাকায়া তাকায়া বলতেছে, এরা ঠিক উত্তরগুলো দিতেছে। এবার তাওরাতের আলেমরা তাওরাত রেখে বলল, শুনো, আমরার মদিনার থেকে মক্কায় যাওয়ার আর দরকার নেই, এত দূর গিয়া টকশু করার কোনো প্রয়োজন নেই। এরাও বুঝতে পারছে যেখানে গিয়ে আবার ওই শারিয়ার কবিরের মতন হেনস্থা করে ছেড়ে দিব। বাস্তব না বাস্তব? চিন্তা করলো যে না, আমরা যাওয়া সম্ভব না। তখন বললো, শুনো, আমরা তাওরাত রিসার্চ করছি, প্রচুর স্টাডি করছি, আমরা যতটুকু পাইছি, তোমরা এখান থেকে গিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা। যেরকম কয়টা? 3টা প্রশ্ন করবা। যদি উনি 3টা প্রশ্নের জবাব দিতে পারে,
তোমরা বুঝবো উনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর তোমাদের উচিত তখন কালেমাটা ফইরা ঈমান আনা। মক্কার মানুষ কয় যেইলা ওই খদু, আমরা মক্কার থেকে আইলাম এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিবার লাগে। আর তাওরাতের আলেমরা হয় আমরা বলে কালেমা ফিরে ঈমান আনতাম, হতে আমরা আবার মানেটা কি তা? কারণ মক্কার যে লোকগুলা গেছে আপনারা কি বুঝেন, এরা বুঝছে না রাসূল যে রাসূল হিসেবে আসছে। আপনারা আওয়াজ দিতেই তো ভাই, একটা বক্তার কথা বলার আগ্রহ শ্রোতা তৈরি করতে হয়। এক তো আপনাদের শ্রোতা কম, আর আমি এটাও বুঝতে পাই না যতবার দেবীদ্বায় আসছি এই জন্য দেবীদ্বারে আমি প্রোগ্রাম রাখি না, মনে কষ্ট নিয়েন না। সারা বছর হয়তো একটা দুইটা প্রোগ্রাম আমার দেবীদ্বার থানায় দেখেন, অথচ আপনার এলাকায় আমি থেকে গেছি। বাংলাদেশের টেকনাফতে তেঁতুলিয়া আমার দৌড়া শেষ, আপনাদের দোয়ায় দেশের বাহিরেও প্রোগ্রাম করি। কিন্তু কষ্ট একটাই, দেবীদ্বার আসলে বলে শ্রোতারা এরকম করে কেন, এটা আমার মনে একটা কষ্ট রয়ে গেছে। এই জন্য দেবীদ্বার পুরাই বাদ দিয়ে দিচ্ছে। যেখানে কদর নাই সেখানে না যাওয়া ভালো। সারা দেশে গেলে এই যে বাদ মাগরিব করেছি আপনারা এক জায়গায়, বিশাল মানুষের সমাগম, কিন্তু দুঃখ এক জায়গা। এখানে আসলে কেন এই অবস্থাটা হয়, এই দুঃখে প্রোগ্রাম রাখি না। তো যাই হোক, এরপরে যারা বসছেন মহব্বত করিতে বসছেন। এখন আমি যে কথা বলতেছি আপনারা যদি কাউন্টার না দেন তাহলে আমি বুঝতেছি আমার কথা বুঝতেছেন না, আর একটা কথার আগ্রহ বাড়ে না। এই জন্য একটু হা না কইয়েন। আর আইটাও জানি বাড়ির গরু গাডার ঘাস খান, থাইকে গেছি আলমপুর, হারা জীবন দেখছেন বইয়া চা খাইছে দোকান, তুই বেড়ার প্রতি এগি নাই তো কেমনি এর লেগে অনেক কেডা বাস করে কষবাই এই বাসাবি কদার বহুত উঁচু আছে, এটা বেশ কি মেরে বেড়েন জায়গা। যাই হোক, যারাই বসছেন আমি মনে করি সবচেয়ে বেশি মহব্বত করেন আমারে, এই জন্য ব্যস্ততা রাইখা আসছেন। তবে আমিও যেহেতু বসছেন একটা কথাও কোরআনের বাহিরে বলবো না। আমি কোনো সময় গল্প বলিও না, যেদিন থেকে আজকে 8-9 বছর হয়েছে মানো, কোনো দিন আমি কোনো মাহফিলে গিচ্ছা বলি নাই। যতটুকু পারি নিজে স্টাডি করে কথা বলি। এই জন্য আপনারা এটা নিশ্চিত থাকেন যে গল্প বলবো না। তবে আমার সাথে একটু হানা বলতে পারবেন তো, তাহলে আমার কথা বলার আগ্রহটা বাড়বে। দেখেন এই যে মক্কার লোক গেছে 10-12 জন, এরা কিন্তু নিজে নিজেও জানে যে উনি যে একজন আল্লাহর পয়গম্বর, এটার মাথায় আছে, কিন্তু এরা কত জোর করে ওনারা বাতিল করে দিত। কথা বুঝতেন না? মানে মুড কত হইল যে না আমরা এটা মানতে রাজি না, আউট করতে হবে। কিন্তু দেখা যায় মদিনার পণ্ডিতরা হয় আপনারা মাইনা নেন, এটা আর খুব মাইন্ডে লাগছে। শেষে আর কি করবো, এখন আর তো কিছু করার নাই। 10-15 জন গেছে মক্কায়, গিয়া আর একটা টিম লইয়া রাসূলের পাশে বসছে। কয় মোহাম্মদ তোমার কাছে একটা কথা বলার জন্য আসছে। কি কথা? আমরা সিদ্ধান্ত নিছি যে তুমি যেহেতু আমাদের ভাতিজা, আমাদেরই বংশে, তোমার সাথে দূরত্ব সৃষ্টি করে লাভ নাই, আমরা মিল্লামিশা চলি। তুমি যে দাওয়াত দেও এটা যদি আমাদের যুক্তির ভিতরে বনে, তাহলে আমরাও তোমার কালেমা পড়ে ঈমান আনবো। কত সুন্দর কথা না? দুষ্ট লোকের কথা হয় মিষ্টি। এত সুন্দর করে রাসূলের সামনে বসে বলছে। রাসূল চিন্তা করলো সর্বনাশ, মক্কার সব মাথায় পড়ছে, এরা যদি কালেমা পড়ে তে আমার আর দিনের রাস্তায় কাজ করতে বাধা দেখে। রাসূল কয় সর্বনাশ, তাহলে তো ভালো। তা আপনারা কি জানতেছেন আমার কাছ থেকে? এখন আমাদের কিছু জানার আছে। ওই যে পণ্ডিতে 3 প্রশ্ন শিখাই দিছে। প্রথম প্রশ্ন হলো রূহ সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন হলো একজন বাদশা ছিল, গোটা পৃথিবী রাজত্ব করছে, ঘোড়ার উপরে সোয়ার করে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দৌড়াইছে। 3 নম্বর প্রশ্ন হলো 7 জন যুবক কতদিন ঘুমন্ত অবস্থায় ছিল, কতদিন পরে জাগ্রত হয়েছে, এর ডিটেলস বর্ণনা করেন। এই 3 প্রশ্ন লইয়া রাসূলের কাছে এসে বলে আমাদের কিছু জানার আছে। রাসূল কয় কি জানবেন? আমরা 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে ওয়াদা দিছি তোমার কালেমা পড়ে ঈমান আনবো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন যে ঠিক আছে, আপনাদের প্রশ্ন কি? রূহ সম্পর্কে, ওই বাদশা সম্পর্কে যিনি গোটা পৃথিবী রাজত্ব করছে, আর হইল 7 জন যুবকের ব্যাপারে। রাসূল বলল ঠিক আছে, আপনারা আগামীকালকে আইসেন, আমি 3টা প্রশ্নের জবাব দিয়া দিব। এরা তো খুশি হয়েছে, যাক এখন দিতে পারছেন, আগামীকালকে তো দিব। এই 10-15 জন লোক চলে গেছে। রাসূলের ধারণা ছিল সকালে জিব্রাইল আসে, বিকালে জিব্রাইল আসে, রাত্রে জিব্রাইল আসে, বলবো উত্তর দিয়া দিব, আমি বইলা দিব, শেষ। কিন্তু এদিন তার জিব্রাইল আসে না। ঘটনা কি? রাসূল কি নিজের থেকে কোনো কথা বলতেন না আল্লাহ যা জানাইতেন তা বলতেন? এটা আমাদের আকীদা। রাসূল গায়েব যদি জানত তাহলে সেদিনই 3 প্রশ্নের জবাব বইলা দিত।
এখন যারা গায়েবের উপরে আকীদায় বিশ্বাসী, আপনাদের কাছে আমার প্রশ্ন, কথা তো বলতেছি কোরআন থেকে, আপনি আমার জবাব দেন। গায়েব যদি রাসূলই জানতো, 3 প্রশ্নের জবাব কেন দিতে পারলো না? বোঝা যায় রাসূল নিজের থেকে একটা কথা বলে নাই, আল্লাহ যা বলতেন রাসূল তা বলতেন। পরের দিন জিবরাইল আসে না, তখন রাসূল তো ডেট দিছে, তো তোমরা আগামীকাল কাইছো। এই 10 জন লোক আবার আগামীকাল কাটছে, আইসা কইও আমরা উত্তর কও। রাসূল কই সর্বনাশ, জিবরাইল তো আসছে না। আচ্ছা ঠিক আছে, আজকে হইতো না, আপনারা আগামীকালকে আসেন। আবার ডেট দিছে আগামীকালকে। আগামীকালকে জিবরাইল আসলো না। পরের দিন আবার এই 10 জন লোক আসছে, কয় আজকে হইছে না, পরের দিন আয়েন। পরের দিনও জিবরাইল আসে না। পড়ছিনি মহাচিন্তা। আচ্ছা আপনারাই বলেন তো, আপনারা এখানকার মসজিদের ইমাম সাহেবের যদি একজন মুসল্লি গিয়া হুজুর একটা ফতোয়া আলোয় আইছে আপনার কাছে, এটা উত্তর দিন চান, ইমাম সাহেব আপনারা কইছে আগামীকালকে আইসেন, আমি দিকে জানাবো। তার মানে হুজুর অবশ্যই একটু মুতালা করবে, তারপর আপনারা বলবে। পরের দিন গেছেন হুজুর, হয় এর পরের দিন আয়েন, এর পরের দিন গেছেন কোন এর পরের দিন আয়েন। আপনার মেজাজটা গরম হইব নি? আপনি কি করবেন? আপনি দেবিদ্দার থানা গেটের সামনে গিয়ে চা লইবেন, একটা বিস্কুট লইয়া সেটা 4-5 জন লইয়া হইবেন, কয়ও এরার গ্রামও যে একটা হুজুর রাখছে, এটা আসলে হুজুর কবে কোন হুজুর নি, কি এর আলেম রাখছে? খাও এক হুজুর রাখছে, মানুষের বাদ খালি গরম ভাত খায় আর ঘুমায় আর ফেট বাড়ায়। যত সমালোচনা আছে, সারাটা দেবিদ্দার থানা গেট থেকে নিয়ে নিউ মার্কেট পর্যন্ত বাদ রাখবেন আপনি? যাইবেন আর কইবেন, যাইবেন আর কইবেন। হুজুর ভাইছেন তো সমালোচনা করতে মজা, জনমের গাওয়া গাইবেন। ঠিক এরাও এই কাজটাই করছে। এরাও গোটা মক্কায় মানুষের সামনে গিয়ে কইসলাম নি যে উনি কোনো নবী টবি না, উনি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিবার লেগে বেরিয়েছে। দেখছ 3 প্রশ্ন জিজ্ঞাসলাম, আজকে 1 সপ্তাহ ধরে উত্তরই দিতে পারে না। ঘটনাটা ঘটে গেছে। অন্যদিকে রাসূল পড়ছে মহা পেরেশানিতে, যে জিবরাইলকে রায় না, আর মানুষ সমালোচনা করতেছে চতুর্দিক দিয়া। একটা পর্যায়ে মানুষ বলা বলি করতে লাগলো যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুইলা গেছে। আর ওই যে উম্মে জামিল আবু লাহেবের বউ, এটা আরো সুযোগ পাইছে। হয় আগে একটা শয়তান তো হনার আয় না মুহাম্মদের কাছে, আর মুহাম্মদের আল্লাহ যে মুহাম্মদের একবারে বাদ দিয়া দিছে। নাউজুবিল্লাহ। চতুর্দিক দিয়া সমালোচনা। আসে না জিবরাইল, রাসূলের মনে কত কষ্ট। আল্লাহর হাবিব কান্না শুরু করছে, নিজে আসমানের দিকে তাকাইয়া বারবার আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, আমাকে নাকি আপনি ভুলে গেছেন? গোটা মক্কা নগরীতে এত সমালোচনা আমার বিরুদ্ধে শুরু হয়ে গেল, আপনি কেন জিবরাইলকে আমার কাছে পাঠান না? কেন জিবরাইল আমার কাছে আসে না? কষ্টে আল্লাহর নবী কান্দে। 1 দিন 2 দিন নয়, কিতাবে লেখছে কমপক্ষে 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গেছে। এত কষ্টের মধ্যে চতুর্দিক দিয়া সমালোচনা, এমনকি নবীরে গালমন্দ করতে লাগলো। আল্লাহর নবী 15 দিন পর্যন্ত কান্না শুরু করছে। একটা পর্যায়ে নবী নিজেই বলতেছে, আল্লাহ আপনি কি সত্যি আমাকে ভুলে গেছেন? মনের কষ্টে চতুর্দিক দিয়া মানুষ বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে। নবীও কান্দে, আল্লাহ কেন আপনি জিবরাইল পাঠান না? কেন ওহী আসে না? নবীও কান্দে, মানুষও গালমন্দ করে। মেরা দিল তলবে রহা হ্যায়, মেরে জলে রহা হ্যায় सीना, ये दवा वहीं मिलेंगे, मुझले चलो मदीना, बलगल उला बिकमालिही, कशवत तुजा बिजमालिही, हसनत जमीआ खिसालिही, सल्लो अलैहि। আলহামদুলিল্লাহ, কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার থানার কুশাইগাজী বাড়ির উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত যিনি সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হক খোকন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মঞ্জুর হোসেন সৌদাগর, বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম,
আজকের মাহফিলে আরও আছেন আলহাজ মোহাম্মদ লুৎফুর রহমান লিলু সাহেব। আজকের মাহফিলে আলোচনা করবেন হজরত মৌলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব। আজকের মাহফিলে আলোচনা করবেন হজরত মৌলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব। সাউন্ড প্রথম ঠিক ছিল, একটু কমান, বেশ দিয়েন না। আজকের মাহফিলে আলোচনা করছেন হজরত মৌলানা সিদ্দিকুর রহমান সাহেব। এতক্ষণ আপনারা আলোচনা শুনছিলেন দেবিদ্দার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যাপক হজরত মৌলানা আবুল বাশার মিয়াজি সাহেব। এছাড়াও অসংখ্য অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হজরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আজম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনাত থেকে হেফাজত করে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে দিনই একটা মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কথা না বলি, লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সুধী। আমি লক্ষ্য করেছি রাস্তাঘাটে অনেক মানুষ, দোকানপাটে অনেক মানুষ অনর্থক নিষ্প্রয়োজনে সময় নষ্ট করতেছেন। মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। এখানকার যুবকরা অক্লান্ত পরিশ্রম করে রাতকে দিন করে সুন্দর একটি আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছে। তিনি কিছু কথা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে উলামায়ে কেরামদেরকে ইনভাইট করে এনেছে। আপনাদের উচিত দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে এই দ্বীনি মজলিসে বসে যাওয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস, ফজিলতপূর্ণ একটা মজলিস। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকব গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব, তাই গুনাহমুক্ত পরিবেশে আমরা বসে যাই। আর মেহেরবানি করে আপনারা কথা বললেন না ভাই, সময় কম। ওই যে পোলাপানগুলো আশেপাশে দাঁড়ায় রয়েছে কথা বলতেছে, ভিতরে আসলে আসেন, নাহলে বাহিরে চলে যান, কথা বললেন না প্লিজ। সবচেয়ে বিরক্ত হইল কথা বলা। মেহেরবানি করে আপনারা কথা না বলেন। আমি বিনয়ের সাথে বলবো প্যান্ডেলে চলে আসুন। যতক্ষণ বসা থাকবেন আল্লাহর রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনি মজলিসে যারা বসা থাকে উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। আজিনি সুবহানাল্লাহ, আজিনি থাকলে কইেন, নয়ের যাতে না দেয় আরেকটু কমান। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। এই সূরাটাকে সামনে রেখে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। একটু কমান, বেশ কমান। যেহেতু সময় খুব কম, আমার পরে আরও দুইজন আলোচক আছে। আমিও আপনার এখান থেকে আবার আরেক জায়গায় যেতে হবে। আমার হবিগঞ্জে গিয়ে যুবকরা দাওয়াত দিয়ে আসছে, অনেক দূর গেছে, তারা গিয়া তারপরে দাওয়াত দিচ্ছে। অত্যন্ত মহাব্বত করে আমাকে এখানে আনছে। আপনারা সময়টা রাস্তায় নষ্ট না করে এখানে চলে আসুন। যতক্ষণ কথা বলবো আমরা কথা বলবো কোরআন থেকে ইনশাআল্লাহ। আপনারা আরামের ঘুম হারাম করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে এখানে বসছেন গিচ্ছা শোনার জন্য, কাল্পনিক গল্প শোনার জন্য, তাহলে কথাগুলি দিলের কান লাগায়া শ্রবণ করতে হবে ইনশাআল্লাহ। সূরা দোহা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। নাজিল হওয়ার অনেকগুলা কারণ আমি পেয়েছি, যেগুলাকে তাফসিরের ভাষায় বলে শানে নজুল। এর অনেকগুলা শানে নজুল আছে। এই সূরাটা কেন নাজিল হলো, নাজিলের প্রেক্ষাপটটা কি ছিল, কেনই আল্লাহ নাজিল করলো সূরাটা, আমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আবদার করলে মিয়াজি ভাইয়ের আজান আমার থেকে 1000 গুণ বেশি সুন্দর। আজান দা আমার কাছে মাপ চাই, এটা কইেন না। উলামায়ে কেরাম থেকে আমার নিষেধ করছে, এমনকি হেফাজতের মহাসচিব পর্যন্ত আমার একদিন নিষেধ করছে যে এটা বাদ দিতাম। আর আপনারা বলতেছেন এই যে কিরামান কাতিবিন,
এটা যখন খাল ইউটিউবে যাইব 14 গোষ্ঠী আমার উদ্ধার করে দিল। আমি ওয়াজ করি 1-1.5 ঘন্টা, আল্লাহর কসম কোনো গিচ্ছা করি না, এরপরে আমার সমালোচনা বেশি যে ওয়াজ যোগে আজান দেয় কেরে। অথচ যারা এগুলা বলে এদের ওয়াজে বাবার গিচ্ছার দাদার গিচ্ছায় ভরা। এই জন্য আমার কাছে আজান চাইেন না ভাই। মিয়াজি সাহেব আসছে ইনশাল্লাহ, ওনার কণ্ঠ আমার থেকে সুন্দর, আপনারা শোনাইব। এটা আমাদের মুরব্বীদেরও নিষেধ যেটা সমালোচনা হয়। আর আমার স্বাস্থ্য ভালো না, গলার অবস্থা বেশি একটা ভালো না, যতটুকু পারছি আপনাদের সামনে কথা বলছি। এরা মহাব্বত করে দাবি করছি ইনশাল্লাহ আরেকদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।